হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। ফ্রেন্ডস, বরাবরের মতো আমি আবারও চলে এলাম আমার ফেসবুক টিউটোরিয়াল সম্পর্কিত আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ফেসবুক পোস্টের আরও একটি অথেন্টিক ট্রিক্স আপনাদেরকে শেখাবো, যে ট্রিক্সটি হয়তো অনেকে জানে না। সো ভিডিওটি শুরু করার আগে সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট, যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি আমার ভিডিওতে। সেজন্য প্রথমে আমি ক্লিক করব আমার ফোনে থাকা সেই ফেসবুক অ্যাপসটির উপর। আমি ফেসবুকে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর ফ্রেন্ডস, এরকম একটি ইন্টারফেস স্বাভাবিকভাবে আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি জাস্ট যে কাজটি করবেন, আমরা সাধারণত একটা ফেসবুক প্রোফাইলে যেভাবে পোস্ট করি, সেই পোস্ট করার জন্য এই পোস্ট বক্সে একটি ক্লিক করে দিলাম আমি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে। জাস্ট এখান থেকে আপনি এখানে কোনো কিছু লেখার থাকলে আপনি এখানে জাস্ট লিখে রাখবেন। লেখার পর আমি দেখিয়ে দিচ্ছি, খুব খেয়াল করে ভিডিওটি দেখবেন, তাহলে আপনি নিজেও শিখতে পারবেন এই টেকনিকটি। আমি জাস্ট এখানে কিছু একটা লিখে দিলাম উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখানোর জন্য। এরপর আমাকে যে কাজটি করতে হবে, এই পোস্টে আমি একটি ছবি অ্যাড করব। ছবি অ্যাড করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, এই যে অ্যালবাম চিহ্নিত যে জায়গাটি আছে এইখানে আমাকে একটি ক্লিক করে দিতে হবে। আমি এখানে একটি ক্লিক করে দিলাম। দেওয়ার পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আমার ফাইলে আমি চলে গেলাম। এখান থেকে আমি একটি ছবি ক্লিক করব পোস্ট করার জন্য। দেখতে পাচ্ছেন এই ছবিটির মধ্যে আমি একটি ক্লিক করলাম। এইখান থেকে আমাকে যে কাজটি করতে হবে, সিম্পলি আমি ক্লিক করে দেব এই যে ক্রস চিহ্নটার মধ্যে। যেহেতু এখানে আমি এই ধরনের ইফেক্টস সেটিং করব না, এখানে এই ক্রস চিহ্নটার মধ্যে একটি আমি ক্লিক করে দেব। আমি এখানে ক্লিক করে দিলাম, চলে গেল সেই ইফেক্টসের অপশনটা। এখন যে কাজটি করতে হবে, সিম্পলি এখান থেকে আমি ক্লিক করে দেব একদম বাম পাশে এই যে দেখতে পাচ্ছেন এডিট অপশনটি। তো এইখানে আমি এই এডিটের মধ্যে একটি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখান থেকে জাস্ট আপনি এই ছবিটাকে ছোটো বড় চিকন মোটা যে কোনো কিছু করতে পারবেন এখান থেকে। সেটা করার জন্য সিম্পলি আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে সিম্পলি ক্লিক করে দেবেন যে ক্রপ লেখা যে অপশনটি আছে, এই অপশনটির উপর আমি ক্রপে একটি ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু স্বাভাবিকভাবে এডিট হয়ে গেছে। তো এইখান থেকে আপনি ছবিটিকে ক্রপ করার জন্য জাস্ট হাতে ধরে আপনি যে কোনো প্রান্ত থেকে আপনি এটাকে ক্রপ করার জন্য আপনি এই প্রান্ত থেকে করতে পারবেন, এখান থেকে করতে পারবেন, এখান থেকে করতে পারবেন, এখান থেকে করতে পারবেন। তো আপনার যে দিক থেকে খুশি আপনি এই ছবিটাকে রিসাইজ করতে পারবেন, ছোটো করতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সিম্পলি আমি উপর দিক থেকে হাত দিয়ে ধরে এইভাবে টেনে ছবিটাকে নিচের দিকে একটু ছোটো করে দিলাম। আমি এই ছবিটাকে যদি আরেকটু ছোটো করতে চাই, জাস্ট এই যে আমি উপরের দিকে করে দিলাম। তো এখন এইটাকে হাতের আঙ্গুল দিয়ে মাঝখানে চেপে ধরে আপনি যে কোনো দিকে নিতে পারবেন, উপরে নিচে। তো আমি জাস্ট এইখানে রেখে দিলাম। এখানে রেখে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি এতক্ষণ ছিল ভার্টিক্যাল একটা ভার্টিক্যাল লুকে ছিল। এখন আমি সেটাকে হরিজন্টাল করে ফেললাম, পাশাপাশি করে ফেললাম। এখন আমি ছবিটাকে সুন্দর আলাদা একটি নতুন লুকে এটাকে আমি পোস্ট করব। জাস্ট এই কাজটি করার জন্য আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে, আমি এখানে এই ছবিটিকে এডিট করার পর উপরের দিকে ডান কর্নারে দেখতে পাচ্ছেন যে এডিট নাম ডান নামে একটি অপশন আছে, এই ডানে ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু ছোটো হয়ে গেছে। তো এখন সিম্পলি আমি নিচের দিকে যে ডান নামে একটা অপশন আছে, এই ডানে একটি ক্লিক করে দেবো। দেওয়ার পর ছবিটি দেখতে পাচ্ছেন ছোটো আকারে আমার সামনে শো করতেছে। এখন আমি যে কাজটি করব, জাস্ট এটাকে পোস্ট করার জন্য উপরের দিকে ডান পাশে দেখতে পাচ্ছেন পোস্ট লেখা একটা অপশন আছে, এখানে একটি ক্লিক করে দেব। দেওয়ার পর ছবিটি কিন্তু পোস্ট হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে দেখাবো, একটু থাকেন। ছবিটি কিন্তু ফ্রেন্ডস পোস্ট হয়ে গেল। এর আগে কিন্তু ছবিটি আমি যখন ফাইল থেকে ছবিটিকে সিলেক্ট করলাম তখন কিন্তু ছবিটি ছিল ভার্টিক্যাল মানে লুকে। এখন কিন্তু সেটাকে আমি হরিজন্টাল লুক করে দিলাম, এবং কি এই ছবিটাকে অনেক সুন্দরভাবে দেখানোর জন্য একটু আকারে ছোটো করে দিলাম। এই ছিল ফ্রেন্ডস আজকের এই ফেসবুক টিউটোরিয়ালের টিপস। তো আপনি আপনার ফেসবুক প্রোফাইলে যে কোনো পোস্ট করার সময় যে কোনো ছবিকে আপনার ইচ্ছা মতো এইভাবে এডিট করে ছোটো বড়ো ডান বাম করতে পারবেন। এতে করে আপনার ফেসবুক পোস্টের লুক এবং স্ট্যান্ডার্ড অনেক বেড়ে যাবে। আপনার ফেসবুক প্রোফাইলের প্রত্যেকটা পোস্টই দেখতে সুন্দর লাগবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তো এই ভিডিও থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে, এবং আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন প্লিজ। তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।